যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হচ্ছে ২০ জানুয়ারি। তার ক্ষমতার শুরু থেকেই ৩টি পদক্ষেপের দিকে নজর থাকবে পুরো বিশ্বের, বিশেষ করে এশিয়ার। এই ৩ বিষয়বস্তুর মধ্যে প্রথমেই আছে শুল্ক নীতি। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই মেক্সিকো, কানাডা এবং চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং ফেন্টানাইল সহ অবৈধ মাদকের প্রবাহ থামাতে সহায়তা করবে। প্রচারণার সময় তিনি সব ধরনের পণ্য আমদানিতে ২০% এবং চীনা পণ্যের ওপর ৬০% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলেছেন। তবে কোন কোন পণ্য এই শুল্কের আওতায় আসবে তা এখনো পরিষ্কার নয়। এ নিয়ে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচের বিশ্লেষণে বলা হয়েছে, ইলেকট্রনিক্সের মতো ভোগ্যপণ্যের ক্ষেত্রে তুলনামূলক কম শুল্ক আরোপ হতে পারে, কিন্তু কেটলি, গাড়ির যন্ত্রাংশ এবং ডিশওয়াশারের মতো পণ্যে ৬০% শুল্ক আরোপ করা হতে পারে, যে কারণে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা এরই মধ্যে বড় পরিসরে চীনা পণ্যের মজুত করতে শুরু করেছে। শুল্ক নীতি ঠিক কতটা কঠোর হতে পারে সেই চিন্তার পরই সবার নজর অভিবাসনের দিকে। ট্রাম্পের ভাষায়, আমেরিকার ইতিহাসে বৃহত্তম নির্বাসন কর্মসূচি হবে তার ক্ষমতামলে। এজন্যই ক্ষমতার প্রথম দিনেই অভিবাসনকে অগ্রাধিকার দেবেন ট্রাম্প, এমনটাই বলছে মার্কিন গণমাধ্যমগুলো। এ বিষয়ে তার প্রেস সচিব এবং অভিবাসন উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন প্রতিরোধে একাধিক নির্বাহী আদেশ জারি করার প্রতিশ্রুতিও দিয়েছেন। এদিকে পুরো বিশ্বে জ্বালানি তেল অন্যতম বড় একটি ইস্যু, আর সেটি নিয়ে কি করবে ট্রাম্প তা নিয়েও চিন্তায় আছে বিশ্ব। কারণ ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনকে প্রহসন উল্লেখ করে বাইডেন প্রশাসনের পরিবেশ বিষয়ক নীতি, বিশেষত ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার এলজি এনার্জি সলিউশন এবং চীনের ট্রিনা সোলার সহ বিভিন্ন এশীয় কোম্পানি যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই বিনিয়োগ করেছে। তবে আইআরএ এর সহায়তা বন্ধ হলে এসব প্রকল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ট্রাম্পের পরিকল্পনায় আরও রয়েছে দেশের অভ্যন্তরীণ তেল অনুসন্ধান বৃদ্ধি এবং বাইডেন ঘোষিত নতুন অফশোর ড্রিলিং নিষেধাজ্ঞা প্রত্যাহার। ট্রাম্পের এসব নীতি এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক, অভিবাসন ও বিনিয়োগ সম্পর্ককে সরাসরি প্রভাবিত করবে। শুধু তাই নয়, বৈশ্বিক অর্থনীতি ও শ্রম বাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।